আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যায়ের প্রতিবাদ যদি আপনি করতে না পারেন, সমাজটা হয়ে যায় আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো। অন্যায়ের প্রতিবাদ হাসিনার সময় করেছিলাম, ইউনূসের সময় করেছি, এখনও করছি, সামনেও করে যাব। সত্য সুন্দরের সাথে থাকব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে সমাজবিজ্ঞান বিভাগের ঘাট ধরে পুলিশ, যারা তার ছাত্র থেকেও ছোট কেউ, ঘাট ধরে পুলিশ তাণ্ডব চালিয়েছে। এটা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরে। তিনি হয়তো আওয়ামী লীগের রাজনীতি করেন, তিনি সেখানে হয়তোবা তার সমবেদনা জানাতে গিয়েছেন, তার পজিশনটা নতুন করে প্রকাশ করতে গিয়েছিলেন। এখানে খবরে যেটা প্রকাশ, তিনি ফেসবুকে এই জিনিসটা বলে ওখানে গিয়েছিলেন। হয়তোবা তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন, একসাথে তার সমমনা লোকদেরকে এক করতে চেয়েছিলেন। পুলিশ সেখান থেকে তাকে ঘাট ধরে তুলে সরিয়ে দেয়, তাকে গ্রেপ্তার করা হয়নি। যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে পুলিশের ঘাট ধরে নিয়ে যাওয়া। তাকে তো এমনিও নিয়ে যেতে পারত, চলে যেতে বলতে পারতো, কিন্তু ঘাট ধরে যেভাবে নিয়ে যাচ্ছে সেটা মানবাধিকারের একটা লঙ্ঘন। আর ধানমন্ডি ৩২ নম্বর এমন কোনো জায়গা না যে ওখানে কেউ যেতে পারবে না। এখন এটার পুরস্কার হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই সেক্রেটারি ছিলেন নাসিমুল গনি, তিনি কি এখন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন কিনা সেটা আমি জানি না। এটা পুরস্কার হিসাবে রমনা থানার যেই কর্মকর্তা মাসুদ, তারা যারা এই কাজটা করেছেন তারা প্রমোশন পাবেন কিনা আমি জানি না। হাসিনার সময় তো এই কাজগুলোই হয়েছে। এভাবে হাসিনার সময় কী হয়েছে, ফ্যাসিজম প্রতিষ্ঠা হয়েছে। যারা হাসিনা শাসনতন্ত্রকে সাপোর্ট দিয়েছে তারাই উপরের দিকে উঠেছে। হারুনের জন্ম হয়েছে, তারপরে সিসিডি নাকি একটা আছে না, ওটা জন্ম হয়েছে। জঙ্গি নাটক যেখানে সেখানে করা হতো। তারপরে আয়নাগর তায়নাগরে জন্ম হয়েছে। সো নাসিমুল গনি অথবা পুলিশের এই যে সদস্য যারা আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘন করছে, একজন অধ্যাপকের ঘাড়ে হাত দিয়ে তাকে সরিয়ে দিচ্ছে, নিষিদ্ধ কোনো জায়গা না এমন কোনো জায়গায় তিনি যাননি, সেখানে তাকে যাওয়া থেকে বিরত রাখছে, এগুলো আইনের লঙ্ঘন। সমাজটা আইনের হওয়া উচিত। পুলিশ বলতে পারতো যে এখানে থাকা যাবে না, এখান থেকে সরে যান। বাদানুবাদ হলে সেক্ষেত্রে একটা ব্যাপার ছিল, লাঠিচার্জ তার করতে পারতো, কিন্তু ঘাট ধরে সরিয়ে দেওয়াটা একজন অধ্যাপকের জন্য, একজন শিক্ষিত সমাজের প্রতিনিধির জন্য, শিক্ষার জন্যে, সমাজের জন্য, উন্নতির জন্য, মানবিকতার জন্য প্রচণ্ড রকমের একটা হুমকি। অন্যায়ের প্রতিবাদটা আমার পক্ষ থেকে চালু রাখলাম। আমি যেহেতু শিক্ষক, আমিও যেহেতু শিক্ষিত সমাজের প্রতিনিধি, আমিও যেহেতু সভ্য সমাজের প্রতিনিধি, অসভ্য শিয়াল কুকুরদের প্রতিনিধিত্ব আমি করি না, আমরা করি না। আমাদের সমাজটা মানুষের হয়ে উঠুক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।